দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবার সংখ্যা বাড়ছে। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তাও এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই মিলবে। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার। সেখানে 37 রকমের পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এবারের কর্মসূচিকে উৎসবের মতো করে পালন করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ একটি বৈঠক করেন জেলা শাসকের সঙ্গে। শনিবার প্রত্যেক জেলাশাসককে নবান্নের তরফে একটি দুয়ারে সরকার সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে আবেদনগুলি জমা পড়বে, 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলি প্রসেসিং হয়ে যাবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট কার্ড সহ মোট 37টি প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকাতে। কোনো এলাকা বা মৌজা থেকে এই কর্মসূচি আওতার বাইরে যাতে না থাকে সে বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। 30% এলাকায় মোবাইল ক্যাম্প করতে বলা হয়েছে। কলকাতার যে ওয়ার্ডগুলো বড় সেখানে মিনি মোবাইল ক্যাম্প করা হচ্ছে। আসলে প্রশাসন এবারের দুয়ারে সরকার কর্মসূচিকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যন্ত এলাকার মানুষ যারা এতদিন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তারাও এবার সরাসরি উপকৃত হবে। দুয়ারে সরকার প্রকল্পে পরিষেবার সংখ্যা বাড়ছে। কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য আর্থিক সহায়তাও এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই মিলবে। আগামী 24শে জানুয়ারি থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে দুয়ারে সরকার। সেখানে 37 রকমের পরিষেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এবারের কর্মসূচিকে উৎসবের মতো করে পালন করার পরিকল্পনা নিচ্ছে নবান্ন। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ একটি বৈঠক করেন জেলা শাসকের সঙ্গে। শনিবার প্রত্যেক জেলাশাসককে নবান্নের তরফে একটি দুয়ারে সরকার সম্পর্কিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী 24শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই ক্যাম্প চলবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে যে আবেদনগুলি জমা পড়বে, 28শে ফেব্রুয়ারির মধ্যে সেগুলি প্রসেসিং হয়ে যাবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শারীরিক অক্ষমতার শংসাপত্র, তফসিলি জাতি উপজাতি শংসাপত্র, তপশিলি বন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, ঐক্যশ্রী, স্টুডেন্ট কার্ড সহ মোট 37টি প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকাতে। কোনো এলাকা বা মৌজা থেকে এই কর্মসূচি আওতার বাইরে যাতে না থাকে সে বিষয়ে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। 30% এলাকায় মোবাইল ক্যাম্প করতে বলা হয়েছে। কলকাতার যে ওয়ার্ডগুলো বড় সেখানে মিনি মোবাইল ক্যাম্প করা হচ্ছে। আসলে প্রশাসন এবারের দুয়ারে সরকার কর্মসূচিকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যন্ত এলাকার মানুষ যারা এতদিন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তারাও এবার সরাসরি উপকৃত হবে।